আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার দূর দূরান্তের ভাই বন্ধুগণ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো মুমিনের আত্মত্যাগ নিয়ে। আত্মত্যাগ শব্দের অর্থ পাপ ফেলা, নিজের প্রাপ্য অধিকারকে প্রাধান্য না দিয়ে অপর ভাইয়ের প্রাপ্য অধিকারকে প্রাধান্য দেওয়া বা সেদিকে খেয়াল রাখাকে আত্মত্যাগ বলা হয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত, ইতিহাস বর্ণনা হয়েছে এবং বিধান রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও অনেক কথাই উল্লেখ হয়েছে। এ সম্পর্কে একটি হাদিসে বর্ণনা রয়েছে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুমিনের জন্য তাই পছন্দ করে। বুখারী 12, মুসলিম 76। হাদিসটি বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। এ সম্পর্কে পবিত্র কোরআনের একটা আয়াত উল্লেখ করতেছি আপনাদের সামনে। তারা নিজেদের উপর অন্যান্যদের প্রাধান্য দেয় যদিও তারা রয়েছে অভাব অনটনের মাঝেই। সূরা হাসর আয়াত 9। উক্ত আয়াতের শানে নজুলে একটি ঘটনা রয়েছে। আমরা প্রত্যেকে জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের পিছনে একটি করে ঘটনা থাকে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হয় এবং তা ভবিষ্যতের পথ চলায় আমাদের কাজে দেয়। আত্মত্যাগের দৃষ্টান্ত হিসেবে উক্ত আয়াতের শানে নজুলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর চমৎকার ঘটনাটি বর্ণনা হয়েছে। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন লোক আসেন এবং তিনি বলেন, আমাকে খাবার দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে খবর পাঠালেন যে তার বাড়িতে মেহমান আসছেন। তার বিবিরা জানালেন রাসূলের ঘরে খাবার পানি ছাড়া অন্য কিছুই নেই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ আসো যে আমার মেহমানকে মেহমানদারি করবে? তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মেহমানদারি করব। তো কথা অনুযায়ী কাজ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উক্ত মেহমানকে তার বাসায় নিয়ে গেলেন এবং তার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন এবং তার বিবিকে আলাদাভাবে জিজ্ঞেস করলেন, আমাদের ঘরে কি রয়েছে যেটা দ্বারা মেহমানদারি করা যাবে? তখন হযরত আবু তালহার স্ত্রী বললেন, হে স্বামী, আমাদের ঘরে শুধুমাত্র 2টি বাচ্চার খাবার ছাড়া আর কিছুই নেই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সেগুলোই তৈরি করো। এবং দেখতে দেখতে রাত এসে পড়ল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাচ্চারা যদি খাবার চায় তবে তুমি তাদেরকে ঘুমিয়ে দিবে। কথা অনুযায়ী কাজ। বাচ্চাদের ঘুমিয়ে দেওয়া হলো এবং যখন খাবার পরিবেশন করা হলো তখন খাবার এনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিবি হঠাৎ করে বাতিটা ঠিক করার ওসিলায় বাতিটা নিভিয়ে দিলেন এবং উক্ত মেহমান ভাবলেন হয়তো বা কোনো সমস্যার কারণে বাতিটি নিভে গেছে। আসলে ওনারা এটা বুঝতে দিলেন না মেহমানকে যে তাদের বাসায় খাবার শর্ট ছিল, তাদের খাবার ছিল না। মেহমান বুঝলেন যে তার সঙ্গে তারাও খাচ্ছেন, কিন্তু মূল বিষয়টি ছিল তাদের ঘরে খাবারই ছিল না। বাচ্চার খাবারগুলো মেহমানের মেহমানদারিত্বে প্রদান করা হয়েছিল। আত্মত্যাগের ইতিহাসগুলো এরকমই। কিন্তু আমরা মুসলিম, আমরা নিজেদের দিকে তাকাই। আমরা বর্তমান সময়ে শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে রই। আমাদের অপর ভাই আমাদের চোখের সামনে মারা গেলেও আমরা তাদের দিকে তাকাই না, বরং আমরা নিজেদের নিয়েই ব্যস্ত হই। আসুন ভাই, আমরা নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদের ঈমান ঠিক করি এবং সুন্দর একটি বাসযোগ্য পৃথিবী পরিবেশ তৈরি করি। ধন্যবাদ।